শ্রীরামপুরের মাহেশের বুকে খুলে গেল হুগলি জেলার সবচেয়ে বড় শপিং মল ত্রিবেণী। চলুন ভিতরে গিয়ে দেখা যাক কি আছে এর ভিতরে। ঝকঝকে মলটার ভিতরে ঢুকতেই একজন ধরিয়ে দিল বাজার কলকাতার তরফ থেকে 100 টাকার এই গিফট ভাউচার। গ্রাউন্ড ফ্লোরের লবি দিয়ে ঢুকতেই সুন্দর অন্দরসজ্জা। এই পিয়ানোটা কি সুন্দর দেখুন। এই ফ্লোরটাতে আর কিছু নেই। এখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে নিচে বেসমেন্টে, আর একটা সিঁড়ি উঠে গেছে উপরের তলাগুলোতে। এই দেখুন অন্দরসজ্জা কি দারুণ, কি সুন্দর আর ঝকঝকে লাগছে। এই প্রসঙ্গে বলে রাখি, এখানে কিন্তু সব সিঁড়ি এসকালেটার। ফার্স্ট ফ্লোরে উঠে সামনেই রয়েছে জুডিও। জুডিওর ভেতরটা খুব বড় আর খুব সুন্দর করে সাজানো। তারপর চলে এলাম আবার এসকালেটার বেয়ে সেকেন্ড ফ্লোরে। এখানে রয়েছে বাজার কলকাতা। বাজার কলকাতাটাও যথেষ্ট বড়। এই দেখুন প্রত্যেক ফ্লোরেই অনেক জায়গা খালি রয়েছে। নতুন নতুন অনেক দোকান তৈরি হবে এখানে। চলুন এবার যাই থার্ড ফ্লোরে, দেখে নিই কি আছে এখানে। এসকালেটার দিয়ে উঠে সামনেই রয়েছে এই সুপার স্পিনারটা। এইটা স্পিন করলে আপনি কোনো প্রাইজ জিততে পারেন। আর রয়েছে মার্কেট 99, যদিও এটা আজকে ওপেন হয়নি, 1-2 দিনের মধ্যেই হয়তো ওপেন হয়ে যাবে। এই দোকানটা দেখুন, শাইনি নেলস। এখানে আপনি বিভিন্ন ধরনের নেল আর্ট করতে পারবেন। চলুন যাওয়া যাক ফোর্থ ফ্লোরে। ফোর্থ ফ্লোরে আপাতত কিছুই নেই, কিন্তু খুব শিগগিরই এখানে চালু হচ্ছে SVF সিনেমাস। চলে এলাম ফিফথ ফ্লোরে। ঝাড়বাতিটা কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে দেখুন। ফিফথ ফ্লোরটা পুরোপুরি খাওয়া দাওয়ার জন্য। খুব শিগগিরই এখানে চালু হচ্ছে পিৎজা হাট, KFC আর ডমিনোজের আউটলেট। এই ফ্লোরটাতে সবচেয়ে বেশি ভিড় রয়েছে। লাইভ মিউজিক হচ্ছে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। এখানে রয়েছে অনেক রকমের খাবারের দোকান। এই দেখুন এখানে রয়েছে ক্যাভেন্টার্স, ওদিকে আছে ওয়াও মোমো। এই বাস্কিন অ্যান্ড রবিন্সের স্টলে পেয়ে যাবেন দুর্দান্ত সব আইসক্রিম। আর এখানে রয়েছে হাইওয়ে মির্চির দোকান, এই দেখুন। আর তার সাথে জানলা দিয়ে বাইরের যে দৃশ্য দেখতে পাবেন সেটা কিন্তু পুরোটাই ফ্রি। প্রায় গোটা শ্রীরামপুর শহরটাকেই দেখা যাচ্ছে এই জানলাগুলো দিয়ে। ভিতরটা কিন্তু দারুণ সুন্দর এবং রুচিশীলভাবে সাজানো হয়েছে। এই দেখুন এখানে চলছে লাইভ মিউজিক। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে মিউজিক শুনে নিলাম। যদিও এই লাইভ মিউজিক প্রোগ্রামের ব্যাপারটা কি শুধু আজকের জন্যই, নাকি এটা অন্য দিনেও পাওয়া যাবে সেটার সম্পর্কে কিছু জানতে পারলাম না। কিছু কিনুন বা নাই কিনুন, এখানে এলে কিন্তু আপনার সময়টা দুর্দান্তভাবে কেটে যাবে। উপর থেকে এসকালেটারগুলোকে কি দারুণ দেখাচ্ছে দেখুন, নিচ পর্যন্ত একদম দেখা যাচ্ছে। আমি এবার আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকছি। চলে এসেছি আবার থার্ড ফ্লোরে। তখন এখানে দুটো দোকান মিস করে গিয়েছিলাম। একটা হচ্ছে এই সাফারির দোকানটা, আর একটা বণিক লাগেজের দোকান। বণিক লাগেজের দোকানে রয়েছে দুর্দান্ত সব ব্যাগের আইটেম, আর সাফারিতে রয়েছে বিভিন্ন ধরনের ট্রলি ব্যাগ, বেড়াতে যাওয়ার অন্যান্য ব্যাগ, এই সব। উপরের দিকের পার্ট মোটামুটি শেষ। এবার আমি আস্তে আস্তে নেমে পড়ছি নিচের দিকের ফ্লোরগুলোতে। এই দেখুন এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, ওই সেই বাজার কলকাতা। যদিও আর এখানে ঢুকবো না, খুব শিগগিরই এখানে আসছে মেট্রো। চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। কে আমাকে স্বাগত জানাচ্ছে দেখুন, কি দারুণ আর কিউট, তাই না? এবার আমি যাব বেসমেন্টে, যেটাকে এনারা নাম দিয়েছেন লোয়ার গ্রাউন্ড ফ্লোর। এখানে রয়েছে ভি মার্টের শোরুম। চলুন ভিতরটা একটু ঘুরে আসি। ভিতরটা বেশ সুন্দর, যদিও নতুনত্ব বিশেষ নেই, তাই বেরিয়ে পড়লাম ওখান থেকে। উঠে আসছি আবার আপার গ্রাউন্ড ফ্লোরে। পুরো মলটাই টপ টু বটম ঘুরে দেখা হয়ে গেল। এখানে একটা বোর্ডে লেখা রয়েছে কোন ফ্লোরে কোন কোন শপের আউটলেট আপনারা পাবেন। তার মধ্যে কিছুজন অলরেডি এখানে দোকান খুলে নিয়েছেন, আর বাকিরা কামিং সুন। এবার আমার বাইরে বেরিয়ে পড়ার পালা। পুরো মলটাই আমার দেখা হয়ে গেল। আপনারাও দেখলেন আমার সাথে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
আজকের পর্বটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামী পর্বে।